সকলে জবান ছেড়ে শয়তানের কাছ থেকে পানাহ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم في شان حبيب محمد رسول الله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান ছেড়ে سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم وعلى آل سيدنا حبيبنا তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান ছেড়ে বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাখো কোটি প্রশংসা আদায় করি সে মহান মালিকের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনেতে তারই ঘর বাইতুল্লাহর টুকরা নাফিদখালী জামে মসজিদে আসার, বসার এবং আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পেশ করার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। সে মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি সে মহান মালিকের খুশিতে আমরা জবান ছেড়ে দিয়ে তার প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশা নবী, আখির নবী, কান্ডারি নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটি হাদিসের আলোকে কথা শুনব। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জীবনে যদি কোনো মানুষ সফল হতে চায়, ওই মানুষের ভিতরে 4টি গুণ থাকা লাগে। কয়টি গুণ? কথা বলে না। কয়টি গুণ? 4টি গুণ থাকা লাগে। যদি কারোর ভিতরে, কারোর জীবনে 4টি গুণ যদি থেকে থাকে, ওই ব্যক্তিটা সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই 4টি জিনিস ছিল না। 4টি জিনিস কি ছিল না? রাসূল বলছেন, তোমাদের জীবনেও যেন এই 4টি জিনিস না থাকে, তাহলে তোমরা সফল হতে পারো। আসুন, জীবনে সফল হওয়ার জন্য যে 4টি কৌশল আমাদেরকে অবলম্বন করা লাগবে, আমরা সেই আলোকেই কথা শুনছি। আমল করার নিয়াতে আমাদের জীবনে সেই 4টি সফল হওয়ার কৌশল কি, আমরা সেদিকে লক্ষ্য রেখে কথা শুনবো। বলি ইনশাআল্লাহ। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি এই জমিনের মধ্যে যদি সফল হতে চায়, তাহলে কৌশল থাকা লাগবে 4টি। কয়টি? এতগুলো মুসল্লি আওয়াজ দিয়ে বলুন কয়টি? 4টি কৌশল তার ভিতরে থাকা লাগবে। 4টি কৌশল, 4টি জিনিস যদি তার জীবনে বাস্তবায়ন না হয়, ও ব্যক্তিটা আস্তে আস্তে অধঃপতনের দিকে চলে যায়। বাস্তবতার সাথে মিলিয়ে দেন, বিশ্ব নবীজির জীবনে 4টা জিনিস কখনোই ছিল না, আমাদের জীবনে থাকলেও ছেড়ে দেওয়া লাগবে। 1 নম্বরে, জীবনে সফল হওয়ার জন্য 4টি কৌশল আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে। 1 নম্বরে যেটা বাস্তবায়ন করতে হবে, সেটা হলো আমাদের জীবনে যদি কারো অলসতা থেকে থাকে, অলসতাকে দূর করে দিতে হবে। কি দূর করে দিতে হবে? অলসতাকে আমাদের জীবন থেকে দূর করে দিতে হবে। অলস মানুষ যারা অলসতা করে চলে, এরা কি সফল হতে পারে? আপনাদের বাস্তবতা দিয়ে বোঝাই, যদি কোনো মানুষ যদি তার ইনকামের জন্য, আয় রুজি রিজিকের জন্য যদি ছোটাছুটি না করে, যদি তার জীবনে কষ্ট ক্লাস করে, যদি পরিশ্রম করে যদি তার নিজের জীবনে যদি কিছু উপার্জন করতে না যায়, যদি অলসভাবে বাড়িতে বসে থাকে, বলেন ওই ব্যক্তি কি সফল হতে পারে? আমার নবীজি, আপনার নবীজি, বিশ্ব নেতা বিশ্ব নবীজি জীবনে কখনো তিনি অলসতা করেন নাই। সব জায়গায়
জীবনে তিনি সফলতা নিয়েছেন এবং নিজের জীবনে তিনি কঠিন পরিশ্রম করেছেন। বিশ্ব নবীজির জীবনের দিকে যদি তাকান, দয়ার নবী, মায়ার নবী, দুনিয়ায় নবী হবেন, যেই নবীর ধর্ম ক্ষমতা, যেই নবীর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পেশ করে দিয়েছেন, বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া কানাল মুমিনুন, যে ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তি হবে একমাত্র বিশ্ব নবীজির উম্মাত। সুবহানাল্লাহ। এ নবীর মর্যাদা কত দিয়েছেন মহান রব্বুল আলামিন, আপনি আর আমি একটু লক্ষ্য করি। জীবনে বিশ্ব নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে গোটা তমাম পৃথিবীর জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন কি রূপে? রহমত। নবীজি কি আমাদের জন্য কি? জোরে বলেন, নবীজি কি? নবীজি আমাদের জন্য রহমত। তাহলে কি ওই রহমত আল্লাহ নবীকে দিয়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল চড়াতে পারতেন? কথা বলেন না? ছাগল তো নাও চড়াতে পারতেন, ছাগল তো তাকে চড়ানো লাগতো না। নবীজিকে তো জীবনে কষ্ট করে ইনকাম করে খাদিজার ব্যবসার তোর ম্যানেজারি করা লাগতো না। খাদিজার কর্মচারী হিসেবে তো নবীজিকে তো সফর করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া লাগতো না। কথা বলেন, এ কষ্ট জীবনে করা লাগতো না। রাসূল বলেছেন, যদি কেউ সফল হতে চায়, এক নম্বরে তার জীবন থেকে অলসতাকে দূর করে দিয়ে যখন যেটা সামনে আসবে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে তুমি সফল। এক নম্বরে অলসতা যদি দূর না করো, ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার দেখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আমার মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান, তোমাদের ধন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ধন সম্পদ, সন্তান এবং সন্তানী যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে উদাসীন না করে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না করে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে অলসতার মধ্যে ফেলে না দেয়, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যদি আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে যাও, যদি অলসতা জীবনের মধ্যে এনে ঢুকে যাও, যদি তোমার জীবনে গাফেল কিছু এসে যায়, যদি গাফেল তো এসে যায়, যদি গাফেল হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা গাফিলতা করে, যারা অলসতা করে, এরা গাফিলতা করার কারণে, গাফেল হওয়ার কারণে, অলস হওয়ার কারণে, অলসতা করার কারণে, যারা এই সমস্ত অলসতা গাফিলতা করে তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। কথা বলেন না কেন? যারা অলসতা করে তারা কি ক্ষতিগ্রস্ত। দেখেন, আপনার একজন ভাই, আপনার একজন পাশের মানুষ দিনের পর দিন, রাতের পর রাত কঠিন পরিশ্রম করে, গায়ের রক্তকে পানি করে দিয়ে, ঘাম করে দিয়ে পরিশ্রম করে তারা নিজের রক্ত সম্পদ জোগাড় করে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রাখে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে। আর আপনার আমার অলসতার কারণে আপনি আমি সারা জীবনই গরিব থেকেই যাচ্ছি। কথা বলেন? তাহলে সফল হতে গেলে কষ্ট করা লাগবে না ভাই? কথা বলেন না কেন? সফল হতে গেলে কষ্ট করা লাগবে না? প্রত্যেকটা পদে পদে আপনাকে আমাকে কষ্ট করে তারপর সফল হওয়া লাগবে। যদি কেউ চায় আমি একজন বড় ডাক্তার হব, বলেন তো লেখাপড়া ছাড়া কি ডাক্তার হতে পারবে? কথা বলেন না কেন? যদি কেউ চায় বড় ব্যবসায়ী হব, ও কষ্ট করে ব্যবসা না করলে কি বড় ব্যবসায়ী হতে পারবে? কোনোদিন সম্ভব নয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী জীবনে যদি মানুষ সফল হতে চায়, এক নম্বরে তার জীবন থেকে অলসতা দূর করে দিতে হবে। 2 নম্বরে রাসূল আমার বলেন, যদি কোনো মানুষ সফল হতে চায়, 2 নম্বরে যে কৌশল তাকে অবলম্বন করতে হবে, জীবনে তাকে বিলাসিতা দূর করতে হবে। কি দূর করতে হবে?
বিলাসিতা দূর করতে হবে। আপনি আর আমি যদি যতই বিলাসিতা করব, ততই বলুন তো দেখি আমরা ক্ষতিগ্রস্ত বেশি না কম? আমরা জীবনে যত বিলাসিতা করব, তত আমাদের অর্থ সম্পদ ব্যয় হবে বেশি। নিজেদের জীবনে যত বিলাসিতা করব, বিলাসিতা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে গেলে আস্তে আস্তে করে আপনার আমার জীবন অধঃপতনের দিকে চলে যাবে। যতই বিলাসিতা করব, যতই আপনার আর আমি সুখে শান্তিতে থাকতে চাব, তত আপনার আমার জীবনে কষ্টই চেপে বসবে। অর্থ সম্পদ কি সারা জীবন থাকে আমাদের? কথা বলেন না কেন? সারা জীবন থাকে? সারা জীবন কারোর কাছে থাকবেও না, থাকেও না। পৃথিবীতে আপনি আর আমি কেন জীবনে যতই যাই কিছু করি না কেন, ভোগ বিলাস করে আপনি একটা মাস চলে দেখেন, আপনার আমার যে সম্পদ যতটুকু রয়েছে প্রত্যেকের জায়গা থেকে যদি অতিরিক্ত বিলাসিতা করতে যান, আপনার জীবন মুহূর্তেই শেষ হয়ে যাবে। অনেকে মনে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলাসিতা জীবন যাপন করে, এসি গাড়ি, এসি বাড়ি, এসি ঘর, এসি টয়লেট, এসি জায়গা, যত প্রকার দামি জিনিসপত্র তাই ব্যবহার করে। বলুন তো দেখি, এগুলো বিলাসিতা নয়? এই বিলাসিতা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী বিশ্ব নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যদি কেউ সবচেয়ে বেশি বিলাসিতার সাথে জীবন যাপন করতে পারত, সেটা হলো বিশ্ব নবীজি সবচেয়ে বিলাসিতার সাথে জীবন যাপন করতে পারত। রাসূল যদি মনে করতেন তিনি অর্থ সম্পদওয়ালা মালিক হয়ে বিলাসিতার সাথে জীবন যাপন করবেন, যদি একটু দোয়া করতেন, আল্লাহ উহুদ পাহাড়কে তুমি আমার জন্য স্বর্ণ করে দাও, পুরা উহুদ পাহাড়কে আল্লাহ নবীর জন্য স্বর্ণ করে দেওয়া হতো। যেটা নবীজি কেন, নবীজির পরবর্তীতে যত আওলাদ আসতো তারাও সারা জীবনে খেয়ে অর্থ সম্পদ ফুরাতে পারতো না। বলুন তো দেখি, আপনারা আমার নবী কি জীবনে বিলাসিতা করেছে না কষ্ট করেছে? কষ্ট করেছে। ভাইরা আমার, বিলাসিতা আপনার আমার জীবনে যা যতটুকু প্রয়োজন ততটুকু করাটাই হলো উত্তম। নতুবা আপনার আমার জীবনের চাইতে যখন বিলাসিতা বেশি করতে যাব, যখন খরচ বেশি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী যারা নিজেদের জীবনে যত বিলাসিতা করবে, অপচয় করবে, অপচয়কারী হলো শয়তানগণের ভাই। অপচয়কারীরা কি? শয়তানের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাঈল 27 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। নিশ্চয় অপচয়কারীরা কি? শয়তানের ভাই। নিজের জীবনে যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি ব্যয় করার নামটাই হলো অপচয় করা। বেশি ব্যয় করার নামটা কি? অপচয় করা। আর অপচয়কারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ভাই হিসেবে গণ্য করেছেন। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান কখনোই তার রবের কৃতজ্ঞতা স্বীকার করেনি। শয়তান কি আল্লাহর প্রশংসা করেছে? আল্লাহর সঙ্গে বরঞ্চ চ্যালেঞ্জ করেছে যে আপনার বনি আদমকে জাহান্নামে নিয়ে যাব, আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ ধরেছে যে আপনার বনি আদম, আপনি যাদেরকে দুনিয়ায় প্রতিনিধিত্ব দিয়ে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, ওমা জাআলা লাকুমুল আরদা ফিস সামাই, আপনি আসমান এবং জমিনের মধ্যে যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে আমি আপনার এই প্রতিনিধিত্ব দেওয়ার কারণে আমি তাদেরকে এই দুনিয়ার থেকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর সাথে শয়তান ওয়াদা করেছে। আল্লাহর সাথে শয়তান কি করেছে? ওয়াদা করেছে। আর যারা অপচয় করে, বিলাসিতা করে, ভোগ বিলাস বেশি করে, নিজের যতটুকু প্রয়োজন এর থেকে বেশি বিলাসিতা করে, যারা অর্থ সম্পদ, যাদের নিজেদের জীবনে বিলাসিতা বেশি করেছে, এদের জীবনে পরিশ্রম না করার কারণে, বিলাসিতা জীবন ভোগ বিলাস করার কারণে এরা শয়তানের ভাই বলে আল্লাহর কাছে আখ্যায়িত হয়েছে। প্রিয় উপস্থিতি আমার, 3 নম্বর যে পয়েন্ট, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ সফল হতে চায়, 3 নম্বরে যে গুণ তার ভিতরে থাকবে, কোনো মানুষ কখনো স্বেচ্ছাচারিতা করতে পারবে না। স্বেচ্ছাচারিতা কেমন জিনিস? স্বেচ্ছাচারিতা করা যাবে না। স্বেচ্ছাচারিতা অর্থাৎ হলো মানুষের জোর যার মূল্য তার এমনটা মনে করা যাবে না। স্বৈরাচার যারা, তারাই মানুষের প্রতি স্বেচ্ছাচার করে।
নিজের জোর আছে, নিজের ক্ষমতা আছে, নিজের অর্থ সম্পদ আছে, নিজের গার বল আছে। জোর যখন আছে, মূল্য তখন মনে করে, ভূমত্ব তখন মনে করে, রাজত্ব তখন মনে করে। যখন ইচ্ছা তাকে জেলে ঢুকায়, যখন ইচ্ছা তাকে বের করে, যখন ইচ্ছা তাকে ফাঁসি দেয়, যখন ইচ্ছা তাকে ফাঁসি থেকে মাফ করে দেয়। জোর যার, মূল্য যার, এটা নবীজি কখনোই করেন না। কথা বলেন। বিশ্ব নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কি জীবনীতে মক্কায় কত নির্যাতন কাফেররা করেছেন, কত জুলুম নবীজিকে করেছেন। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি সিজদায় পড়ে গিয়েছেন। আপনারা জানেন কাফেররা উটের নাড়ি ভুঁড়িগুলো নিয়ে নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে। বিশ্ব নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে সবাই বড় দুর্ভাগ্যের ভিতরে আছেন, সবাই বড় চিন্তার ভিতরে আছে। মুহাম্মদকে আমরা এত কষ্ট দিয়েছি, মুহাম্মাদের উপরে আমরা জুলুম করেছি, তখন আমাদের ক্ষমতা ছিল। আজকে মুহাম্মদ মক্কা বিজয় করেছে, আজকে মক্কার রাষ্ট্রপতি মুহাম্মদ হয়ে গিয়েছে, রাষ্ট্রপ্রধান মুহাম্মদ হয়ে গিয়েছে। মক্কায় আর থাকা যাবে না, সবাই মক্কা ছেড়ে পালাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী শুনে নাও, একদিন তোমরা আজকে আমার প্রতি জুলুম করেছিলে, আজকে আমি এই রাষ্ট্র প্রধান হয়েছি, মক্কা বিজয় করেছি, আল্লাহ আমাকে সাহায্য করেছে। আজকে যদি তোমাদেরকে আমি মাফ না করে, ওই প্রতিশোধ যদি আজকে প্রতিঘাত করে তোমাদের প্রতি যদি আমি অন্যায় করি, জুলুম করি, আমি কেমন বা মানুষ আর কেমন বা নবী। শুনে নাও মক্কাবাসী, আজকে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। মক্কার একটা একটা মানুষকে ধরে যদি নবীজি শাস্তি দিতেন, মক্কার একটা কাফেরও সেদিন নবীজির হাত থেকে বাঁচতে পারত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটা বাস্তবতার দিক হলো, নবীজি কখনো স্বৈরাচার ছিলেন না। কথা বলেন না কেন? যারা বলছেন না তারা মনে হয় একমত না। নবীজি কি স্বৈরাচার ছিল না ক্ষমাকারী ছিল? জোরে বলেন না কেন? কি কারী ছিল? নবীজি ক্ষমা করতে পছন্দ করতেন, এটা আল্লাহ পছন্দ করতেন। তবে নবীজি মানুষদেরকে ডেকে ডেকে বলেছিলেন, শোনো, তোমরা যারা জুলুম করেছ আমি তোমাদেরকে ক্ষমা করছি, তবে শুনে নাও, আমার নিজের উপরে জুলুম করাদেরকে ক্ষমা করছি, তবে ইসলামের উপরে যারা আঘাত এনেছো এমন ব্যক্তিদেরকে ক্ষমা না। কাদের ক্ষমা নাই? ইসলামের প্রতি যারা আঘাত করেছ তাদেরকে ক্ষমা নাই। আমরাও বলি, বর্তমানে গত 24শে জুলাই অভ্যুত্থানে এদেশের যাই কিছু হোক না কেন, সব কিছু যদি ক্ষমা করা হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের কথা বলেছে, পৃথিবীর সব যদি ক্ষমা করা হয়, সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত স্বৈরাচারকে এই দেশে ক্ষমা করা হবে না। পৃথিবীর সব কিছু যদি ক্ষমা করে দেওয়া হয়, অর্থ সম্পদ যা লুণ্ঠন করেছ, দেশের সম্পদ বিদেশে পাচার করেছ, সব কিছু যদি বাংলার জনগণ ক্ষমা করে দেওয়া হয়, 24শে গণ অভ্যুত্থানে যারা নিজেদের অধিকার বুঝিয়ে নিতে যে রাজাকার হয়েছে, নিজের জীবনকে শহীদ মুগ্ধের মতো বিলিয়ে দেওয়া হয়েছে, এই সন্তানগুলোর বিচার না হওয়া পর্যন্ত জালিম কখনো বাংলাদেশে আর রাজত্ব করতে পারবে না। এটা হলো জালেমের অধিপতনের একটা মূল কারণ। স্বৈরাচার যখন হয়েছে, জালিম তখন পতন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীজি বলেন, যারা স্বৈরাচার, যারা স্বৈরাচারিতা করেছে, এদের জীবনে স্বৈরাচারিতা করার কারণে, জুলুম করার কারণে, অন্যায় করার কারণে এই জুলুমকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অন্ধকার হয়ে দেখা দিবে। বিশ্ব নবীজি বলেন, আব্দুল মুজলুমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করেছে তারা কিয়ামতের ময়দানে অন্ধকার হইয়া, ভীষণ অন্ধকার হইয়া তারা রূপ ধারণ করে কিয়ামতের ময়দানে উঠবে। প্রিয় উপস্থিতি আমার, আসুন বিশ্ব নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কৌশল হতে গেলে কয়টা পদ্ধতি বলেছেন?
কথা বলে না কয়টি? এক নম্বরে নবীজি যেটা বলেছেন অলসতা করা যাবে না। দুই নম্বরে নবীজি বলেন বিলাসিতা বেশি করা যাবে না। যারা অতিরিক্ত বিলাসিতা করে এরা হলো শয়তানের ভাই, অর্থাৎ যারা নিজেদের যতটুকু লাগবে এর চেয়ে যা অপচয় করে এটা হলো শয়তানের ভাই। তিন নম্বরে স্বৈরাচারিতা, ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করলাম, ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করলাম, এই ক্ষমতার অপব্যবহার করা যাবে। ক্ষমতা মনে হয় চিরদিন থাকে, কথা বলেন না কেন? আপনি আপনার জীবনের বাস্তবতার দিকটা মিলিয়ে নেন তো, দেখেন তো দেখি 100 বছর আগে যারা ছিল তারা কি আজও দুনিয়ায় বেঁচে আছে? আসেনি? আসেনি? আপনি আর আমি আজকে বেঁচে আছি, ক্ষমতা আছে, মানুষের প্রতি জুলুম করছি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করছি, মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছি, মানুষকে অন্যায়ভাবে জুলুম করছি। ভাইরা আমার বলুন তো দেখি 100 বছর পরে কি আপনার আমার এই ক্ষমতা থাকবে? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। 4 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন রাস্তার ধারে একজন বুড়ি মানুষ, কি মানুষ? কি মানুষ? একজন বুড়ি মানুষ নিজের কিছু টোপলা টুপলি গছিয়ে মাথায় উঠাতে যাবে, কাঁধে উঠাতে যাবে, এমন সময় নিজে নিজে উঠাতে পারছে না। রাসূল তখন হেঁটে আসছেন, রাসূল বুড়ি মানুষটার কাছে যাওয়ার পরে বলছে, বুড়িমা কি হয়েছে, কেন আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনার এই পোটলার ভিতরে কি? বলে বাবা আমার এই পোটলার ভিতরে আমার যা কিছু সামগ্রী ছিল সবগুলোকে ঢুকিয়েছি। বলে এগুলোকে নিয়ে আপনি কোথায় যাবেন? বলে তুমি কি জানো না এই মক্কা আজকে যার হাতে বিজয় হয়েছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কা বিজয় করে ফেলেছে। মক্কা বিজয়ের আগে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের পরে কত নির্যাতন করেছে হয়েছে, কত জুলুম হয়েছে। আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কা বিজয় করেছে। আব্দুল্লাহ বিন মুহাম্মদ মক্কা বিজয় করার কারণে এখন সে রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছে, মক্কার এখন সেই প্রধান। এখন যদি মক্কা ছেড়ে না দেই সে তো আমাদেরকে মেরে ফেলবে, আমি জানের ভয়ে চলে যাচ্ছি। আল্লাহর নবী বলছে বাবা বুড়িমা কোথায় তুমি যাবে? বলে আমি অমুক জায়গায় অমুক স্থানে পৌঁছাতে চাই, তবে জিনিসগুলো মোটগুলো অনেক ভার হয়ে গিয়েছে, এগুলো নিয়ে যেতে পারছে না। নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার জিনিসগুলোকে নিজে মাথায় করে নিলেন, তার গন্তব্যস্থলে তাকে পৌঁছে দিয়ে আসলেন। বুড়িমা জিজ্ঞাসা করছে বাবা তুমি কে, একটু তোমার পরিচয় দাও। আমি বুড়ো মানুষ, আমার জিনিসগুলো এখানে পৌঁছে দিয়ে গেলে, আমার সাবানাগুলো মালগুলো এখানে পৌঁছে দিয়ে গেলে তুমি কে, এমন বড় মানুষের উপকারকারী, একটু তোমার পরিচয় কি দেবে না? নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে বুড়িমা তুমি যার ভয়ে মাই মক্কা ছেড়ে দিয়ে অন্য স্থানে চলে এসেছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার জিনিস পৌঁছে দিয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে যারা বিলাসিতার পরে, দ্বিতীয় নম্বরে যারা স্বৈরাচার হবে না, মানুষদেরকে যারা ক্ষমা করতে শেখে, ওই মানুষটাই হলো প্রকৃত মনুষ্যত্বওয়ালা মানুষ। কথা বলেন না কেন? তাহলে মানুষ যদি কেউ ভুল করে তাকে আগে ক্ষমা করতে শিখতে হবে। কি করতে শিখতে হবে? কথা বলেন না, কি করতে শিখতে হবে? আমরা এমন ক্ষমা করা করি, নিজের ঘরের স্ত্রী, যে আপন স্ত্রী যার কাছে রাত যাপন করতে হয়, সেই যদি সামান্য অপরাধ করে, এদিকে তো ঘরের ওই যে গোরান কাঠ মনে হয় দুগুণ একটান মাঝে মাঝে ভাঙে। এমন ক্ষমা করা আমরা করি, নিজেদের স্ত্রী যদি একটু সামান্য ভুল করে, নিজেদের স্ত্রীর যদি একটু অন্যায় পাওয়া যায়, ওই স্ত্রীকে মেরে হাড্ডি গুড্ডি এক জায়গায় করতে যায়। কথা বলেন এমন পুরুষ লোক আছে না? নাপিতকালিতে নাই? আছে আছে আছে। স্ত্রীর সামান্য অপরাধের কারণে স্ত্রীর প্রতি মাধ্য শুরু করে দেয়। চতুর্থ নম্বর কারণ ভাইয়েরা আমার, আপনার পুরুষত্ব দিয়েছেন আল্লাহ, আপনার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আপনাদেরকে বলি নিজের স্ত্রী যদি নিজের স্ত্রী হওয়ার পরেও যদি আপনার কাছে কোনো অন্যায় করে, আগে আপনি তাকে ক্ষমা করতে শিখুন, তাহলেই সমাজে এবং নিজের সংসারে দুই জায়গায় শান্তি বিরাজ করবে। 4 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা করে গিয়েছেন,
চতুর্থ নম্বরে নবীজির জীবনে যেটা ছিল না, আমাদেরকে যেটা ছাড়তে বলে গিয়েছেন মানুষকে কৌশল হওয়ার জন্য, 4 নম্বরে হলো লৌকিকতাকে নিষেধ করে গিয়েছেন। অর্থাৎ লোক দেখানো কোনো কাজ করাকে তিনি নিষেধ করেছেন। লোক দেখানো নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বাড়িতে নামাজ যদিও ঠিক মতো না পড়ে, বেই একজন বড় বুজুর্গ মানুষ, বেই হলো হুজুর মানুষ, বেই হলো নামাজি মানুষ, বেই আসছে বাড়িতে বেড়াতে, স্ত্রীকে ডেকে বলে ব্যস্ত লুঙ্গি আর পাঞ্জাবিটা দাও, জোহরের আজান হয়েছে, বেশ সাথে নামাজ পড়ে আসি। আছে না? আছে না? স্ত্রী ডাক দিয়ে বলে কি ব্যাপার, ঠিক মতো তো নামাজ পড়তে যাও না, বেই এসেছে তাই কি? বলে বেই এসেছে, নামাজ না পড়তে গেলে খারাপ দেখা যাবে, বোঝো না? আমার বের আমার মসজিদ মাদ্রাসাটা দেখাই নিয়ে আসি, বের কাছে নাপিতখালী মসজিদ আর মাদ্রাসার কথা বলে আসি, আর হুজুরের সাথে পরিচয় করেই দিয়ে আসি, আর বের সাথে নামাজ পড়ে আসি। এই নামাজ হলো প্রকৃত আল্লাহর সন্তুষ্টি না, বরঞ্চ বেই দেখানো নামাজ। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন লৌকিকতা করা যাবে না, লোক দেখানো নামাজ, লোক দেখানো ইবাদত, লোক দেখানো দান করা যাবে। যা করতে হবে আল্লাহর একমাত্র সন্তুষ্টির উদ্দেশ্যে, কাউকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আবার কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন এটাও একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। লোক দেখানো নামাজ পড়লে ওই নামাজ কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে এই কথাই বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব সেই সমস্ত নামাজকারীদের, সেই সমস্ত সালাতকারীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে অমনোযোগী, যখন তারা নামাজ পড়ে মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, এবং আল্লাযীনা হুম ইউরাউন, আর যখন তারা নামাজ পড়ে সেটা লোক দেখানো নামাজই তারা পড়ে। কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। এক হলো সালাতে অমনোযোগী, নামাজে অমনোযোগী অবস্থায় নামাজ পড়া, আর লোক দেখানো নামাজ পড়া, এই নামাজকারীদের জন্য হলো দুর্ভোগ। রাসূল বলছে এদের নামাজ কোনো কাজে লাগবে না। বিশ্ব নবীজির পরই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবীজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে এবং অমনোযোগী অবস্থায় যারা নামাজ পড়ে, যাদের নামাজের ভিতরে মনোযোগ নাই, যারা নামাজ পড়তে পড়তে বিভিন্ন প্রকার হিসাব কিতাব করে, নামাজ পড়তে পড়তে পারিবারিক চিন্তা করে, নামাজ পড়তে পড়তে শারীরিক চিন্তা করে, নামাজ পড়তে পড়তে তারা অর্থনৈতিক চিন্তা করে, এদের নামাজের কোনো মূল্য নাই। আর যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো দান করে, লোক দেখানো ইবাদত করে, এদের ইবাদতের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই 4টা জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা জিনিস নবীজির জীবনে ছিল না এবং তার উম্মতদের জীবনেও থাকতে পারে না। বলেন থাকতে পারে? 1 নম্বর হলো অলসতা করা যাবে, পরিশ্রমী হতে হবে, পরিশ্রম করলে আপনি আর আমি অনেক সফল হতে পারবো। 2 নম্বরে হলো বিলাসিতা জীবনযাপন করা যাবে না। যতটুকু প্রয়োজন, আপনার পারিবারিক যতটুকু প্রয়োজন, আপনার অর্থনৈতিক যতটুকু প্রয়োজন, আপনার শারীরিক যতটুকু প্রয়োজন, ততটুকু ব্যবহার করবেন। অতিরিক্ত কিছু করাটার নাম হলো অপচয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। এরা কিসের ভাই? শয়তানের ভাই। 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল না স্বৈরাচারিতা। ক্ষমতা ছিল বলে কারোর মধ্যে জুলুম করেনি, ক্ষমতা পেয়েছে বলে অন্যায় করেনি, ক্ষমতা পেয়েছে বলে প্রতিশোধ নিয়েনি। এটা ছিল আল্লাহর নবীজির জীবনের একটা মৌলিক দিক। আমরা জীবনে মানুষকে স্বৈরাচার না হয়ে জীবনে ক্ষমা করতে শিখবো। বলুন কি করতে শিখবো? ক্ষমা করতে শিখবো, তাহলে সফল হতে পারবো। 4 নম্বরে আমরা লৌকিকতা করব না, আমাদের জীবনে লোক দেখানো কোনো কিছু করব না। যেটা করব সেটা কার সন্তুষ্টিতে করব? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমাদের জীবনে যদি এই সমস্ত 4টা দিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্জন করা এবং আমাদের জীবনে আজকের এই আলোচনাকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।